সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পরিসংখ্যান অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রৌফুজ্জামান, প্রভাষক পরিসংখ্যান, বীর উত্তম শহীদ সামাদ স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সেনানিবাস, রংপুর। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমরা আজকে পরিসংখ্যান প্রথম পত্র অধ্যায় 3 কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায়ের আজকে ষষ্ঠ লেকচার এবং উপপাদ্য সংক্রান্ত চতুর্থ লেকচার আমরা আজকে শিখব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে উপপাদ্য নিয়ে কথা বলবো, সেটা হলো দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করো যে am greater than equal gm greater than equal hm। এটা আমরা প্রমাণ করব। কার ক্ষেত্রে প্রমাণ করব এই জিনিসটা? দুইটি অশূন্য ধনাত্মক সংখ্যা, মানে শূন্য হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না। অশূন্য মানে শূন্য ছাড়া, এবং সংখ্যাটা অবশ্যই ধনাত্মক হবে, এরকম দুটি সংখ্যা। এটার ক্ষেত্রে আমরা প্রমাণ করব am। আমাদের am কি? am হলো অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়। জিএম কি? জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়। এইচএম কি? হারমোনিক মিন বা তরঙ্গ গড়। আমরা জানি গড় এই তিন প্রকার: গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়। এই তিনটা গড়ের ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করব যে গাণিতিক গড় সবচেয়ে বড়, তার চেয়ে ছোট জ্যামিতিক গড়, তার চেয়ে ছোট তরঙ্গ গড়। এবং সেই সাথে আমরা আরেকটা জিনিস প্রমাণ করব, দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করো যে am ডট hm মানে am এবং hm এর গুণফল, অর্থাৎ গাণিতিক গড় এবং তরঙ্গ গড়ের গুণফল ইকুয়াল টু কার সমান? gm স্কোয়ার মানে জিওমেট্রিক মিনের স্কোয়ার, অর্থাৎ জ্যামিতিক গড়ের বর্গের সমান। জ্যামিতিক গড়ের বর্গের সমান হচ্ছে গাণিতিক গড় এবং তরঙ্গ গড়ের গুণফল। অর্থাৎ গাণিতিক গড় এবং তরঙ্গ গড়কে গুণ করলে যা হবে, জ্যামিতিক গড়কে বর্গ করলে তাই হবে। আমরা এই জিনিসটা প্রমাণ করব। এটাকে ঠিক অন্যভাবে লেখা যায়। স্কোয়ারটা যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে রুট হয়ে যায়, তাই হয়েছে gm ইকুয়াল টু রুট ওভার am ডট hm। এটা একই জিনিস, দুটা ভিন্ন রূপে, ভিন্ন ফর্মে। ওকে, শুরুতেই আমরা দেখব যে দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে am, gm এবং hm, হ্যাঁ, এটার মধ্যে সম্পর্ক, অর্থাৎ am বা গাণিতিক গড়ের চেয়ে gm বা জ্যামিতিক গড় একটু ছোট, gm বা জ্যামিতিক গড়ের চেয়ে hm বা তরঙ্গ গড় আরও ছোট। সবচেয়ে বড় গাণিতিক গড়, তার চেয়ে ছোট জ্যামিতিক গড়, তার চেয়ে ছোট তরঙ্গ গড়। এটা আমরা প্রমাণ করব। তো যেহেতু বলছে দুটি সংখ্যা, তাহলে আমরা মনে করে নিই x1 ও x2, এটা আমাদের দুটি সংখ্যা, এবং সংখ্যা দুটি অবশ্যই শূন্য হবে না এবং ধনাত্মক হবে। ওকে, তাহলে আমরা গাণিতিক গড়ের যে সংজ্ঞা, সেইটা থেকে আমরা পাই যে am ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, সংখ্যা দুটির যোগফল ভাগ 2। এটা হচ্ছে আমাদের গাণিতিক গড়। এবং জ্যামিতিক গড়ের সংজ্ঞা অনুযায়ী আমরা পাই, এগুলো আমরা আগে শিখে আসছি, যে রুট ওভার x1 ডট x2 মানে x1 x2 গুণ করে রুট ওভার, এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়। এবং এইচএম কি? এইচএম আমরা জানি 2/1/x1 যোগ 1/x2। তরঙ্গ গড় কাকে বলে? সংজ্ঞাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে কোনো সংখ্যার উল্টা মানের গাণিতিক গড়ের উল্টা মানকে তরঙ্গ গড় বলে। এটা আশা করি তোমাদের মনে আছে, এবং সেখান থেকে আমরা এইচএম এর সংজ্ঞা অনুসারে বা তরঙ্গ গড়ের সংজ্ঞা অনুসারে এটা আমরা পাই, দুটি সংখ্যার তরঙ্গ গড় হচ্ছে এটা। ওকে, ফাইন। এখন আমরা জানি যে কোনো বর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। এটার কথাটার মানে কি? যেমন 2 এর 2, 2 এর বর্গ যদি আমরা করি, তাহলে
স্কোয়ার আমরা করলে 2 দুগুণে 4 পাই। আবার -2কে যদি হোল স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু 4 হয়, -4 না, কারণ মাইনাসে প্লাস। এজন্য বর্গ সংখ্যা যেই হোক না কেন, ধনাত্মক বর্গ সংখ্যাও ফলাফল আসবে ধনাত্মক, ঋণাত্মক বর্গ সংখ্যার ফলাফল আসবে ধনাত্মক। অর্থাৎ বর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। 2 এর বর্গ যা হবে 4, -2 এর বর্গ তাই হবে 4। সুতরাং যদি এটা হয় তাহলে আমরা এখানে একটা জিনিস ধরে নেই যে x1 বিয়োগ x2 স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। যদি x1 বড় হয় x2 ছোট হয় তাহলে ভিতরে হবে ধনাত্মক, ধনাত্মকের বর্গ করলে ধনাত্মক মানে 0 চেয়ে বড়। হ্যাঁ, আর যদি x2 হয় ছোট, x1 হয় ছোট, এটা ছোট সংখ্যা 2, আর এটা ধরলাম 4, তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে হবে -2 স্কোয়ার করলে হবে 4, যা 0-র চেয়ে বড়। এটা আমরা আমাদের এই প্রমাণের স্বার্থে ধরে নিলাম। ওকে ফাইন, যদি তাই হয় তাহলে এর পরের লাইনে আমরা এটাকে সূত্রের মধ্যে ফেলবো। a - b হোল স্কোয়ারের যে সূত্র রয়েছে, দ্বিতীয় সূত্র, সেটা কি? a + b হোল স্কোয়ার -4ab, এটা একটা সূত্র। এটা আরও একটা সূত্র আছে, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। সেই সূত্র না, আমরা পরের সূত্রটা কাজে লাগাবো, অনুসিদ্ধান্তটা কাজে লাগাবো যে x1 + x2 অর্থাৎ a + b হোল স্কোয়ার -4ab। এখানে a আমাদের x1, b আমাদের x2, সেভাবে আমরা সূত্রটা লিখলাম। আর ডান পাশে আমাদের গ্রেটার দেন ইকুয়াল 0 সেটা থাকবে। পরবর্তী লাইনে এখানে যা আছে তাই থাকলো, মাইনাসটা আমরা ওই পাশে নিয়ে গেলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল। ওকে ফাইন, এখন আমরা যেটা করব সেটা হলো উভয় পাশে আমরা বর্গ করব। এটাকে বর্গমূল করলে স্কোয়ার এবং বর্গমূল কেটে গিয়ে থাকে x1 + x2। এ পাশে যদি আমরা রুট ওভার করি তাহলে 4কে রুট করলে স্কোয়ার রুট করলে 2 হয়, আর x1 x2 এটার ভিতরেই থাকলো। ভেরি ফাইন। এখন আমার এই যে উভয় পাশে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমার এই 2টা চলে যায়, অথবা এই 2টা আমার এখানে নিচে চলে আসে, হ্যাঁ, সমীকরণের নিয়ম অনুযায়ী। ওকে, তাহলে আমি পেলাম x1 + x2 / 2 গ্রেটার দেন ইকুয়াল √x1 x2। এখন তোমরা একটু দেখো তো আমাদের এই ফর্মটা এখানে এই ফর্মের মতো হয়েছে কিনা। তাহলে আমরা এটার পরিবর্তে x1 + x2 / 2 এর পরিবর্তে am লিখতে পারি। সুতরাং এখানে আমার এটা হচ্ছে am গ্রেটার দেন ইকুয়াল gm। যদি এটা হয় তাহলে আমার √x1.x2 এটা হবে gm। তাহলে আমরা পেলাম যে am গ্রেটার দেন ইকুয়াল gm। তাতে কি হলো? এটার ফলে আমরা যে উপপাদ্য প্রমাণ করতে গেছি, প্রমাণ শুরু করেছি, সেই উপপাদ্যের প্রথম অংশটুকু আমার হয়ে গেল। এখন আমি দ্বিতীয় অংশটুকু দেখব। আমার উপপাদ্য এটার প্রথম অংশটুকু আমি প্রমাণ করে ফেলছি। দ্বিতীয় অংশটুকুর জন্য ওই যে বললাম যে বর্গ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এবার বর্গ সংখ্যাটার উল্টা মান আমরা নিলাম। x1 ছিল 1/x1, এটাও একটা সংখ্যা। আমরা যদি কোনো সংখ্যাকে উল্টাই দিই তাহলে তো একটা সংখ্যাই পাবো, ভগ্নাংশ সংখ্যা হোক আর পূর্ণ সংখ্যা হোক, একটা সংখ্যা পাবো। বিয়োগ x2 যদি উল্টাই দিই 1/x2 হয়, তাহলে এই দুইটা সংখ্যার বিয়োগফলের বর্গ অবশ্যই 0-র চেয়ে বড় হবে। এখন আমরা আগের মতো সূত্র অনুসারে কি করব? আগের মতো সূত্র অনুসারে আমরা এই পুরোটাকে a ধরবো, বিয়োগ এই পুরোটাকে আমরা b ধরবো, 1/x2 কে b ধরবো। তাহলে a + b হোল স্কোয়ার -4ab। তাহলে a হচ্ছে 1/x1 + b হচ্ছে 1/x2 হোল স্কোয়ার -4ab। 4 a মানে 1/x1, b মানে 1/x2 গ্রেটার দেন ইকুয়াল 0। ডান পাশে যা আছে তাই। পরের লাইনে আমি এই মাইনাসটা এপাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। তার মানে এই যে 4 1 এবং 1 গুণ করলে ওপরে 4 থাকে, আর নিচে হলো x1.x2, এটা আমি দিলাম। ওকে ফাইন। এখন আমি উভয় পাশে যদি বর্গমূল করি, রুট ওভার করি, তাহলে স্কোয়ার আর রুট ওভার কেটে যায়। স্কোয়ার রুট কেটে যায়। এখন তাহলে এখানে আমার এটা হয়, এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে এই রুট ওপরে 4 এর সাথেও আছে, নিচে x1 x2 এর সাথে আছে। 4 এর সাথে যদি আমি রুট দিই তাহলে 2 হয়ে যায়, হ্যাঁ, এবং নিচে যা আছে তাই থাকে। ভেরি গুড। এখন আমরা দেখব পরের লাইনে
আমি আড়াআড়ি করলাম, এই আমার এই পুরোটা এপাশে নিয়ে গেলাম আর এই পুরোটা নিচে নিয়ে আসলাম, তাতে কি হলো, আমার এই সেম হলো এটা, আর এটা হলো আমার জিএম। হ্যাঁ, আমার এটার মান হচ্ছে জিএম, আর এই পুরোটা আমার এই সেম, আমরা আগের পৃষ্ঠায় দেখে আসছি। হ্যাঁ, এটার মান হচ্ছে আমার এই সেম। তাহলে আমি 2 নম্বর এটা পেলাম। এখন আমরা দেখব যে এফ গ্রেটার দেন ইকুয়াল টু জিএম, এটা 1 নাম্বার, আর জিএম গ্রেটার দেন ইকুয়াল টু এই সেম, এটা 2 নাম্বার। 1 ও 2 থেকে যদি আমরা হ্যাঁ সমীকরণটা লক্ষ্য করি, তাহলে এম সবচেয়ে বড়, তার চেয়ে ছোটো জিএম, তার চেয়ে ছোটো এই সেম। অর্থাৎ আমাদের যে 1 নম্বর উপপাদ্য, প্রথম উপপাদ্য, সেটা প্রমাণিত হয়ে গেল। তোমরা এটা বাসায় খাতায় লিখে প্র্যাকটিস করবা, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা পরবর্তী উপপাদ্যটি প্রমাণ করব। পরবর্তী উপপাদ্যটি হচ্ছে, দুইটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করো যে am ডট এইচ এম ইকুয়াল টু জিএম স্কোয়ার, অথবা রুট ওভার am ডট এইচ এম ইকুয়াল টু জিএম, এটা প্রমাণ করব। মনে করি অশূন্য ধনাত্মক সংখ্যা দুটি x1 এবং x2 আগের মতোই, এবং আমরা জানি সংজ্ঞানুসারে am হচ্ছে সংখ্যা দুটির যোগফল ভাগ 2, এটা হচ্ছে আমাদের গাণিতিক গড়, এবং জিএম জ্যামিতিক গড় হচ্ছে x1 x2 1/2। এটাকে আমরা রুট দিয়েও প্রকাশ করতে পারি। হ্যাঁ, এরকম রুট ওভার দিয়ে আমরা এটা প্রকাশ করতে পারি, 1/2 না লিখে দুইভাবেই প্রকাশ করা যায়। এবং এই সেম আমরা জানি 2/1/x1 যোগ 1/x2, এটা আমরা এর আগের উপপাদ্যই দেখে আসলাম। এখন আমরা যদি am এবং এইচএম গুণ করি, am গুণন এইচএম লেফট হ্যান্ড সাইডে যা বলছে, তাহলে আমাদের am এর ভ্যালু কত, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এখানে আমরা am এর ভ্যালু লিখলাম, এখানে ডট আছে, ডট অর্থাৎ গুণ দিলাম, দেওয়ার পরে আমরা এখন এইচএম এর ভ্যালুটা এখানে দেব। এইচএম কোনটা, এই যে এখানে যেটা আছে 2/1/x1 প্লাস 1/x2, সেটা আমরা এখানে লিখলাম। এখন আমরা যেটা করব, শুধু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করব। ওকে, পরের লাইনে খেয়াল করো যে আমার এই টু কেটে গেল, তাহলে উপরে থাকলো x1 প্লাস x2 ডিভাইডেড বাই, হ্যাঁ, এখান থেকে আমি এটা লসাগু করলাম, x1 x2 নিচে নিলাম, তাহলে x1 আর এই x1 যদি চলে যায় থাকে x2 যোগ, হ্যাঁ, নর্মাল লসাগুর নিয়মে এখানে আছে x2 চলে গেলে থাকে x1, আর এই x1কে 1 দিয়ে গুণ করলে হয় x1। এটা আমার জাস্ট সিম্পল ম্যাথমেটিক্যাল সিস্টেমে আমি নিচের ওই অংশটুকুতে ভগ্নাংশের যোগ যেভাবে করে, সেই ভগ্নাংশের যোগের নিয়ম অনুযায়ী এখানে আমি যোগ করে লিখলাম। এই নিয়মটা হচ্ছে, হরগুলো লসাগু লিখতে হয়, তারপর লসাগুর সাথে প্রথম হর ভাগ, এবং ভাগফলের সাথে এই যে লব যেটা, সেই লবটা গুণ করতে হয়। এভাবে আমি এই ভগ্নাংশের যে ক্যালকুলেশন, সেই অনুযায়ী আমি ক্যালকুলেশন করলাম। ওকে, আমার পরবর্তী লাইনে তাহলে x1, হ্যাঁ, x2, এটা যদি আমি এই ভাগ চিহ্নটাকে গুণ করে দেই, তাহলে আমার সংখ্যাটা উল্টে যায়, নিচের ভগ্নাংশটা উল্টে যায়, মানে x1 x2 উপরে যাবে এবং এই x2 প্লাস x1টা নিচে যাবে। তো এই x2 প্লাস x1 যখন নিচে গেল, তখন আমি সাজিয়ে লিখলাম। কিভাবে সাজিয়ে লিখলাম, এটা সাজিয়ে লিখলাম আমি x1 প্লাস x2, মানে x1টা আগে লিখলাম, x2টা পরে লিখলাম। এই তো জাস্ট নিচের ভগ্নাংশটা উল্টে গেল, গুণ হওয়ার সময়, ভাগ অবস্থায় ছিল, গুণ হওয়ার সময় উল্টে গেল। ওকে ফাইন। এখন এই x1 x2 আর এই x1 x2, এই দুটো রাশি কেটে গেলে আমার উপরে থাকে x1 x2, আমার সেটা এখানে থাকলো। এখন এইটা মানে কি, এটাকে যদি আমি এভাবে লিখি যে রুট দেই স্কোয়ার দেই x1 x2, তাহলে স্কোয়ার আর রুট আমার কেটে যায়, x1 x2 থাকে। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। কেন এভাবে লিখব, কারণ আমার উপপাদ্য প্রুফ করার স্বার্থে। ওকে, তাহলে এটাকে আমরা জিএম স্কোয়ার দিতে পারি, কারণ আমরা জানি রুট ওভার এটা ইকুয়াল টু আমার জিএম। হ্যাঁ, তাহলে জিএম স্কোয়ার দিলাম, তাহলে আমরা পেলাম am ডট এইচএম ইকুয়াল টু জিএম স্কোয়ার, যা আমাদের এখানে ছিল। আর স্কোয়ারটা এই পাশে দিলেই তো রুট হয়ে যায়, এটা আমাদের সহজ। অর্থাৎ রুট ওভার am ডট এইচএম ইকুয়াল টু জিএম, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আজকে আমরা দুটি
বেশ গুরুত্বপূর্ণ দুটি উপপাদ্য নিয়ে কথা বললাম। আশা করি তোমাদের উপপাদ্য দুটি মনে আছে। একটু রিক্যাপ করার চেষ্টা করো যে উপপাদ্য প্রথমটা কি ছিল। প্রথমটা ছিল am greater than equal cm greater than equal hn। এটা কার ক্ষেত্রে প্রমাণ করলাম? দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করলাম। এখন পরের উপপাদ্যটি কি, যে একইভাবে দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ am ডট hn ইকুয়াল টু gm হোল স্কোয়ার, অথবা এটা √am ডট hm ইকুয়াল টু gm। খুব গুরুত্বপূর্ণ দুইটি উপপাদ্য। এই উপপাদ্য দুইটি ইম্পর্টেন্ট বিধায় তোমাদের আত্মস্থ করতে হবে বুঝে বুঝে। বুঝে পড়লে এগুলো দীর্ঘদিন মনে থাকবে এবং তোমরা লিখতে পারবা। সৃজনশীলে বিভিন্ন উপায়ে এই উপপাদ্যগুলো এসে থাকে। আজকের এই উপপাদ্য তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে, বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে, ফেসবুক কমেন্টে অথবা মেইলে জিজ্ঞেস করবা, মোবাইলেও জিজ্ঞেস করবা। সর্বোপরি বাসায় ভালো করে পড়াশোনা করবা। পরিশেষে তোমরা সবাই বাসায় সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের পরিবার পরিজনকে নিয়ে বিপদ মুক্ত থাকো, সেই আশাবাদ ব্যক্ত রেখে, এবং আগামী ক্লাসে আবার কথা হবে সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পরিসংখ্যান ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।